একজন ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে তাকে 3টা প্রশ্ন করা হয়, আপনারা সকলে জানেন। যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে তো জান্নাতি, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানে একটা ফ্যাস আছে, প্রশ্নের উত্তর দেওয়ার পরে দিয়েই তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নাম দেখে ওই ইমানদার ব্যক্তি ছটফট করতে থাকবে, দেখবে জাহান্নাম উতলাইতাছে, হাইরে এক জাহান্নাম আরেক জাহান্নাম রে খায়ালতাছে। 7টা জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, লাজা, হুতামা, শাইর জাহান্নাম, এইভাবে 7টা স্তর, 7টা জাহান্নাম আছে। 7টা জাহান্নাম দেখে সে অবাক হয়ে যাবে, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। সে কান্নাকাটি করতে থাকবে, চিল্লাইতে থাকবে। এমন সময় ওই ফেরেশতা ডাক দিয়ে কয়, বাবা তুমি টেনশন করো না। কেন আমার জাহান্নাম দেখাইতেছ? জাহান্নাম এই কারণে দেখাইতেছি, দেখো তার ভিতরে আযাবটা কিরকম। দেখলাম তো অনেক ভয়ঙ্কর আযাব। আল্লাহ তোমাকে, তুমি প্রশ্নের উত্তর দিতে পেরেছ, তুমি ইমানদার হইয়াছ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমাকে এই জাহান্নাম থেকে মুক্ত করে তোমাকে জান্নাত দান করিয়াছে। আমাদের প্রভু আমরা এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। যদি আপনি নিয়ামত পাই, আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করেন, তাহলে আপনি যে নিয়ামতটা পাইছেন এটা বাইরে যাবে, আল্লাহ আরো বাড়ায় দিব। আর যদি নিয়ামত পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করলেন না, এতে কি হইল? আল্লাহ আপনার প্রতি রাগ হইব। রাগ হয়ে কি করবো? আপনার গজবের মাঝে ফেলবো। তাইলে আমরা শুকরিয়া দেয় আলহামদুলিল্লাহ কত কোনো ব্যাপার না, কথা কোন ঠিক কিনা? আর একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলা বললে আসমান এবং জমিনে যে ফাঁক জায়গাটা পুরাটা শব্দ বেড়ে যাবে। পুরাটা শব্দ বেড়ে যাতে তো আপনার সবের ভিতরে হাবুডুবু খাইতেছেন, আপনি তো মরলেও আপনার সাথে সব বাজে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। ভূমিকা সংক্ষেপ করলাম, মেন আলোচনার ভিতরে ঢুকে গেলাম, একটু মনোযোগ দেন রে বাবা। কয়েকটা কথা বলবো, আমি আশা করব আমল করলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা আমারে বানাইয়া এই পৃথিবীতে দিছে পাঠাইয়া, একদিন পৃথিবীও থাকবে না, আপনি আমিও থাকবো না, কোনো কিছুই থাকবে না, সবকিছু মাটির উপরে পড়ে থাকবে, শুধু আপনি থাকবেন মাটির ভিতরে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, দুনিয়ার মধ্যে বাহাদুরি করার সুযোগ নাই। কেননা আপনাকে আল্লাহর বন্ধু হইতে হবে। যদি আপনি আল্লাহর বন্ধু হইতে পারেন তাহলে মৃত্যুটা আপনার ঈমানের সাথে হবে। আর যদি মৃত্যুটা ঈমানের সাথে হয় তাহলে কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। আর যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে ঈমানদারের জন্য জাহান্নামের দরজা প্রথমে খুলে দেওয়া হবে। কথা বুঝবেন কিন্তু, ঈমানদারের জন্য সর্বপ্রথম জাহান্নামের দরজা খুলবে। তো হুজুর ঈমানদার হয়ে লাভটা কি হইলো? জাহান্নামের দরজা খুললো বেহেশতে কইতে। একটু মনোযোগ দেন, কথা ফেসলা গায়েন না, বুঝতে গিয়ে ফেসলা গায়ে সকালে উঠতে গালি দিয়েন না। বাবা, যদি একজন ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে তাকে 3টা প্রশ্ন করা হয়, আপনারা সকলে জানেন। যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে তো জান্নাতি, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানে একটা ফ্যাস আছে, প্রশ্নের উত্তর দেওয়ার পরে দিয়েই তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নাম দেখে ওই ইমানদার ব্যক্তি ছটফট করতে থাকবে, দেখবে জাহান্নাম উতলাইতাছে, হাইরে এক জাহান্নাম আরেক জাহান্নাম রে খায়ালতাছে। 7টা জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, লাজা, হুতামা, শাইর জাহান্নাম, এইভাবে 7টা স্তর, 7টা জাহান্নাম আছে। 7টা জাহান্নাম দেখে সে অবাক হয়ে যাবে, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। সে কান্নাকাটি করতে থাকবে, চিল্লাইতে থাকবে। এমন সময় ওই ফেরেশতা ডাক দিয়ে কয়, বাবা তুমি টেনশন করো না। কেন আমার জাহান্নাম দেখাইতেছ? জাহান্নাম এই কারণে দেখাইতেছি, দেখো তার ভিতরে আযাবটা কিরকম। দেখলাম তো অনেক ভয়ঙ্কর আযাব। আল্লাহ তোমাকে, তুমি প্রশ্নের উত্তর দিতে পেরেছ, তুমি ইমানদার হইয়াছ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমাকে এই জাহান্নাম থেকে মুক্ত করে তোমাকে জান্নাত দান করিয়াছে।
প্রথম, এরপরে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এরপরে জান্নাতের ভিতর থেকে আরামদায়ক বাতাস তার কবরে আসতে থাকবে। দুইজন ফেরেশতা তার জন্য একটা সবুজ গালিচা আনবে, আইনা কবরের মধ্যে বিছাইবে। কবরটা 70 হাত প্রশস্ত করে দেওয়া, বড় করা হবে। কবরটা কি করা হবে?